গত ভিডিওতে দেখেছেন যে আমি মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে কি কি কেনাকাটা করেছি সেটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। গত ভিডিওটা আসলে বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপরে আমরা বাসায় এসে নূর কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল আর ওকে একটু পিৎজা খেতে দিয়েছি। আর এইদিকে আমি চলে এসেছি আমার কেনাকাটা দেখাতে আপনাদের সাথে। তো আপনারা দেখেছিলেন যে আমি অ্যাপেক্সের দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে জুতা কিনে এনেছি। আর এই যে জুতাটা দেখেন, সেই যে খয়েরি রঙের জুতাটা ছিল ওইটারই কপি, ব্ল্যাক কালার। তো ওটা নিয়ে এসেছি আমি। আমার কাছে একটু ব্ল্যাক জিনিস একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, জুতাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, যার কারণেই নেওয়া। তো তারপরে নূরের জন্য একটু ড্রেস কিনেছি। এই যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা নূরের জন্য নিয়েছি। এটা রোড সাইড মার্কেট থেকে নেওয়া। আর এটা আমার কাছে দাম রেখেছিল প্রায় 300 টাকা। তো নূরের এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই একটু সবাই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর নূরের জন্য কিন্তু আরও অনেক কিছুই কেনা হয়েছে। শীতের কসমেটিক্সও নূরের সাথে কিনেছি, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নূরের জন্য এই যে আরেকটা ড্রেস নিয়েছি, এটা হলো টুপিওয়ালা একটা হুডি। তো নূরের এই হুডিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ছোট্ট ছোট্ট দুইটা লাভের দুটো পকেট ছিল। এটা দেখে আরও বেশি ভালো লেগেছে। নূরেরও এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। যেহেতু আমরা বাড়িতে যাব, যে আমার একটা লাস্ট পরীক্ষা আছে আপনারা জানেন, তো সেই পরীক্ষাটা দিতে গ্রামের বাড়িতে কিন্তু অসম্ভব শীত পড়ে, যার কারণে নূরের জন্য এই ড্রেসটা নিয়েছি। আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে এই প্যান্টটাও নেওয়া হয়েছে। তো নূরের জন্য এই দুইটা শীতের ড্রেস কিনেছি। আমার কাছে কিন্তু নূরের এই শীতের ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো এই তো নূরের জন্য দুইটা শীতের ড্রেস কিনেছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব নূরের জন্য যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি কেচ কিনেছি, কেচের সাথে তো মুজো লাগবে। তো এই যে আমি একটা মোজাও কিনেছি। তো এরপর নূরের যে কসমেটিক্সগুলো হয়েছে, প্রায় 4,500 টাকার মতো কসমেটিক্স কেনা হয়েছে নূরের জন্য। সেই সাথে আমি তো ছিলাম ফ্রি, আমিও একটা ক্রিম নিয়েছি মাত্র, আর কিছুই না। তো নূরের জন্য এই তিনটা প্রোডাক্টস নিতে আমার কাছে প্রায় 2,500 থেকে 3,000 টাকার মতো লেগেছে আমাদের। জানি না এই প্রোডাক্টগুলোর দাম কেন এত বেশি। তো বাচ্চাদের প্রোডাক্টস বলে কথা, এই জিনিসগুলো আসলে একটু বেশি দাম হয়। তো যাই হোক, নূরের জন্য একটা লোশন, একটা বডি ওয়াশ আর একটা ক্রিম নিয়েছিলাম ফেজে দেওয়ার জন্য, যেহেতু এখন শীতকাল চলছে। আর শীতকালে কিন্তু বাচ্চাদের ত্বকের অনেক অনেক বেশি যত্ন নিতে হয়। আর নয়তো বা ঠান্ডার কারণে হাত পা ফেটে যায়। অনেক সময় আমাদের বড়দেরও কিন্তু ঠিক এরকমই একটা অবস্থা হয়। তো যাই হোক, নূরের জন্য এটার আমি একটা ক্রিম নিয়েছি। তো এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব বিশেষ একটা জিনিস, যেটা আমি খুবই আমার প্রয়োজন ছিল। তো একটা ক্যামেরা স্ট্যান্ড, তো সেটাও নিয়েছি। আর আমার কাছে এই ক্যামেরা স্ট্যান্ডটার দাম নিয়েছিল 1,600 টাকা। তো ক্যামেরা স্ট্যান্ডটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো নূরের বাবা অনেক দিন যাবৎ বলছিল যে তোমার একটা ক্যামেরা স্ট্যান্ড তো নেই, ভেঙে গিয়েছে, তুমি এখন ভিডিও করো কিভাবে। আমি বলছিলাম যে আমি ভিডিও হাত দিয়েই করি। তো বললো ঠিক আছে, তাহলে চলো তোমাকে আজকে মার্কেটে গেলে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে দেবো। তা আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। নূরের সাথে কিন্তু আমারও অনেক লাভ হয়েছে আজকে, কেনাকাটা করতে পেরেছি। তো যাই হোক, মেয়েরা কিন্তু একটু বেশি কেনাকাটা করতে পছন্দ করে। জানি না সবাই আসলে আমার মতো কিনা, আমার কাছে কিন্তু কেনাকাটা করতে ঘুরতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, ক্যামেরা স্ট্যান্ডটাও নিয়েছি। আর এর সাথে একটা কভার নিয়েছি, মোবাইলের ব্যাক কভার। যেহেতু আপনারা জানেন আমি একটা মোবাইল কিনেছিলাম প্রায় মাস 2-3 হয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতে পারিনি। তার